হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের রেডমি নোট 5 প্রো এর সাকসেসর রেডমি নোট 6 প্রো সম্পর্কে বলবো, যেটা অলরেডি থাইল্যান্ডে লঞ্চ হয়ে গেছে। রেডমি নোট 6 প্রো, রেডমি নোট 5 প্রোর হিউজ সাকসেসের ফলে সব মানুষ রেডমি নোট 6 প্রো এর অপেক্ষায় রয়েছে, তার মধ্যে আমিও একজন। কারণ রেডমি নোট 5 প্রো এত ক্রেজ ছিল ফোনটার যে এই ফোনটাকে ফ্ল্যাশ সেলে কেনা তো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। কিন্তু এখন রেডমি নোট 6 প্রো যেটা বেরোচ্ছে তার মধ্যে কি সত্যি কিছু ইমপ্রুভ স্পেসিফিকেশনস আছে, নাকি সেই আগের মতনই স্পেসিফিকেশনস দেওয়া আছে এবং কেমন কি প্রাইসের মধ্যে আসছে, সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক। চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট করবো না, ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যদি রেডমি নোট 6 প্রো এর ডিসপ্লের কথা বলি, তো এখানে আপনারা 6.26 ইঞ্চের একটা 19:9 অ্যাসপেক্ট রেশিওওয়ালা ডিসপ্লে পাচ্ছেন। অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনওয়ালা ডিসপ্লে এবং এরই সঙ্গে সঙ্গে একটা নচও দেখতে পাচ্ছেন। এখন নচ ডিসপ্লে মানে খুবই পপুলার, তো নচও দেখতে পাচ্ছেন এবং প্রায় 86% স্ক্রিন টু বডি রেশিও আপনি এখানে পাচ্ছেন। এরই সঙ্গে সঙ্গে যদি আমি প্রসেসরের কথা বলি, তো যেমন রেডমি নোট 5 প্রো এর প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন 636, এটাও স্ন্যাপড্রাগন 636 14 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি। স্ন্যাপড্রাগন 636 এখানে দেওয়া হয়েছে। এরই সঙ্গে আমি যদি র্যাম ভেরিয়েন্টের কথা বলি, তো এখনও পর্যন্ত তিনটে রুমার্স আসছে কি তিনটে ভেরিয়েন্টে এটা আসতে চলেছে। 4GB 64GB, 6GB 64GB, 8GB 128GB। এখনও পর্যন্ত 4GB 64GBর প্রাইসটা এখনও পর্যন্ত সামনে এসছে, যেটা আমি এই ভিডিও শেষে বলবো। এর সঙ্গে সঙ্গে যদি ব্যাটারির কথা বলি, তো 4000 mAh একটা ব্যাটারি পাচ্ছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা রেডমি নোট 5 প্রো এর মধ্যেও ছিল, যেটা হচ্ছে এর ক্যামেরা। আমি যদি রেডমি নোট 6 প্রো এর ক্যামেরার কথা বলি, তো পিছনের দিকে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবো এবং সামনের দিকেও আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, মানে টোটাল 4টে ক্যামেরা আমরা এখানে দেখতে পাবো। আমি যদি পিছনের দিকের ক্যামেরার কথা বলি, যে প্রাইমারি সেন্সারটা লাগানো আছে সেটা হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের সেন্সার। এরই সঙ্গে সঙ্গে একটা 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা আছে, যেটা যদি আপনি বুকে এফেক্ট তোলেন বা বুকে ফটো তোলেন, সেক্ষেত্রে ডেপথটাকে সেন্স করতে সেই ক্যামেরাটা ব্যবহার করা হবে। এরই সঙ্গে সঙ্গে এখন সেলফি ক্যামেরাতেও পোর্ট্রেট মোডের মানে হুঁচুকটা এই কদিন হলো উঠেছে। তো পোর্ট্রেট মোডে সেলফি ক্যামেরাতে সেটা সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে করা হতো, কিন্তু রেডমি নোট 6 প্রো এর মধ্যে ডেডিকেটেড দুটো আলাদা ক্যামেরা দেওয়া হয়েছে। আমি যদি সামনের দিকের মেন ক্যামেরার কথা বলি, তো সেটা হচ্ছে 20 মেগাপিক্সেলের শ্যুটার এবং যদি সেকেন্ডারি ক্যামেরা বলি, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা শ্যুটার। সেকেন্ডারি ক্যামেরাটা ডেপথ সেন্স করবে এবং প্রাইমারি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা আপনার ছবি তুলবে। 4টে ক্যামেরা বিশিষ্ট রেডমি নোট 6 প্রো আসতে চলেছে। এখন যত দিন যাচ্ছে, আগে আমরা দেখতাম পিছনে একটা ক্যামেরা, তারপরে এলো পিছনে ক্যামেরা সামনে ক্যামেরা, তারপর পিছনে দুটো ক্যামেরা সামনে একটা ক্যামেরা, এখন পিছনে দুটো ক্যামেরা সামনে দুটো ক্যামেরা, এবং আগামী দিনে কী আসতে চলছে সেটা আগামী দিনই বলতে পারবে। তো বন্ধুরা, এই ছিল স্পেসিফিকেশনস রেডমি নোট 6 প্রো এর মধ্যে। এটা থাইল্যান্ডে আপাতত লঞ্চ হয়ে গেছে। থাইল্যান্ডে যে প্রাইসটা এখানে রাখা হয়েছে, সেটা থাইল্যান্ড প্রাইস থেকে আমি যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি, আনুমানিক 15,700 টাকার মতো আপাতত দাম হয়েছে। আমি যদি রেডমি নোট 5 প্রোর কথা বলি, 4GB 64GBর ভার্সান 15,000 টাকা ছিল, কিন্তু এটাও 15,700 টাকা আনুমানিক একটা দাম হয়েছে। এবার কতটা কারেন্সি কনভার্ট করে কতটা কি আসবে সেটা তো সময়েরই বোঝা যাবে, এবং এরই সঙ্গে সঙ্গে সামনের কিছু মাসের মধ্যে এই ফোনটা ইন্ডিয়ার মধ্যেও চলে আসবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।